नॉन रे और फोन रे तू मुझे पकड़ नहीं सकते। ये कौन है? छोटे बच्चे बोल दो, ছোট ছোট বাচ্চারা যারা ভিডিওটা দেখছো এটা বলে দিও এটার নামটা কি। একদম দাঁত ফাত বার করে দিয়েছে। কোনটা এটা না এটা গো এটা কেমন আছে তাহলে এটা এখানে শুয়ে আছে। তো দোস্ত কামরাঙা খাচ্ছি পার পিস 15 টাকা করে, 225 টাকা। যাই হোক খেতে যখন এসেছি খেতে হবে সে 10 টাকা টাকা। এটা হচ্ছে 8টা 7টা না 8টা 50 টাকা। আর সুইফট হচ্ছে একটা 7 টাকা পিস। ঢেউ সাগর, নট এ দুধ সাগর, ইটস ঢেউ সাগর। টক একদম মানে নাম শুনলে জিভে চলে আসে জল। তার নামই হচ্ছে কামরাঙা। আজকের ভিডিওটা হতে চলেছে অন্যরকম। আজকে দীঘার নিউ দীঘা সি বিচের পাশে অবস্থিত ঢেউসাগর নিয়ে আজকে ভিডিওটা হবে। তো সারাদিন ঘোরাঘুরির পরে দুপুরবেলা এখন হোটেলে আমরা খাচ্ছি এবং খেয়ে দিয়ে বেরিয়ে যাবো আমরা কিন্তু ঢেউসাগরের উদ্দেশ্যে, যেটা নিউ দীঘা সি বিচ থেকে মাত্র 200 মিটার দূরত্বে অবস্থিত দুর্দান্ত একটি পার্ক। সেই পার্কের উদ্দেশ্যে আমরা রওনা দিলাম দুই বন্ধুতে। গন্তব্য হচ্ছে আমাদের গুড আফটারনুন। অবশেষে পার্ক ঘুরে এসে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে পরে আবার নিউ দীঘা এসেছি। এই তো নিউ দীঘা সি বিচ। নিউ দীঘা থেকে এখন যাবো হচ্ছে দুধসাগরে শুনেছি নাকি খুব সন্ধ্যেবেলা খুব রমরমা হয়, তো দেখে আসি। এখনও জোয়ার চলছে বাপরে, এখনও কিন্তু মানুষ স্নান করছে। সেই সকাল 6টা থেকে শুরু হয়েছে, 6টা থেকে স্নান করছে, রাত 10টা পর্যন্ত চলবে স্নান। এখন সূর্যাস্ত সময় সে দুধসাগর থেকে কিন্তু সূর্যাস্ত দেখতে দুর্দান্ত লাগে। এই হচ্ছে ওই দিকে আছে ওল্ড দীঘা, আমরা যাচ্ছি এখন দুধসাগরের উদ্দেশ্যে। এখন বসে মজা আছে সাইডে, এইখানে বসতে আলাদা ফিলিংস। আমরা 10টা 11টা পর্যন্ত বসে থাকো, বসে মাছ ভাজা, চপ ভাজা, মুড়ি ভাজা, বিস্কুট ভাজা সব খাও, শুধু বসে বসে খেয়ে যাও মজাই মজা। এই তো ডান দিকে হচ্ছে বাজার। এই তো সামনে ওয়াচ টাওয়ার। যদি এখন ওয়াচ টাওয়ার পুরোপুরি বন্ধ, ওয়াচ টাওয়ারের গেট বন্ধ, নাহলে না ওয়াচ টাওয়ার খোলা আছে তো। চল উঠে আসি নাকি ভাবি। তো ওয়াচ টাওয়ারে উঠবো এখন। ওয়াচ টাওয়ার থেকে বৃষ্টি তো উঠতে দিলে না ওয়াচ টাওয়ারে, কী আর কহাবো, দুঃখের কথা। ঠিক আছে দেখে নিলাম, আশা করে গেলাম, কেউ দিল না ওয়াচ টাওয়ারে উঠতে। ওই তো সামনে দুধসাগর দেখা যাচ্ছে, চলে এসেছি একদম কাছাকাছি। হ্যাঁ এই হোটেলে থাকতো। দুর্দান্ত প্লেস। আজকে বেশি খেলবো না, সন্ধ্যাবেলায় এগুলো টুকটাক ঘুরবো নিউ দীঘাটা আজকে। কালকে আশেপাশে যেগুলো আছে সেগুলো এক্সপ্লোর করবো। সকাল প্রথমে বিচিত্রপুর, তারপরে শঙ্করপুর, এসবগুলো যাবো সকাল বেলায়, এবং বিকেল টাইমে সন্ধ্যা টাইমে ঘুরবো কালকে ওল্ড দীঘায়। এভাবেই প্ল্যানটা করবো এবং আগামী পরশু দিন সারাদিন ঘুরার পরে রাতে ট্রেন ধরে বাড়ি যাবো। তাই সময় আছে যেহেতু, ওই জন্য আজকে আর এদিক ওদিক যাবো না। যেহেতু একটা জার্নি ক্লান্তি আছে, দুদিন ধরে জার্নি করছি, সেই ক্লান্তি আজকে সারা রাত ঘুমিয়ে কাটাতে হবে। ও বাবা, পচা জল মিশছে এখানে গিয়ে, ওই জন্য গ্যাস করছে এত। প্রচণ্ড দুর্গন্ধ করছে এখানে, পুরো নর্দমা জল যাচ্ছে, তার জন্য এত দুর্গন্ধ। টিকিট কাউন্টার এটা হচ্ছে দুধসাগর। ওয়াও দুর্দান্ত কিন্তু। তো টিকিট কাউন্টারে টিকিট কাটতে হবে, এন্ট্রি ফিস হচ্ছে 20 টাকা করে। ওকে, টিকিট 20 টাকার টিকিট কাটতে হলো, কিন্তু আফসোস টিকিট আপনাদেরকে দেখাতে পারলাম না। টিকিটটা নিয়ে ওরা কিন্তু ডিব্বাটা ভরে দিল, ওই ডিব্বাতে ভরে নিল।
নাহলে টিকিটটা দেখাতাম। টিকিট কাটা মাত্রই মানে কাটা মাত্রই তো কাটার কী দরকার ছিল, 20 টাকাটা নিয়ে নিলে হয়তো টিকিটটা নাও দিতে পারতো। ওয়াও, দুর্দান্ত কিন্তু একটি পার্ক, সত্যি মানতে হবে, অসাধারণ। সে কি অমরাবতী কি পার্ক দেখলাম, অমরাবতীর থেকে লাখে গুণে ভালো, এত সুন্দর করে সাজিয়েছে, তাই না? দুর্দান্ত দুর্দান্ত। আমরা এতক্ষণ বিকেল ওখানে না বসে থাকতে এতে ঘুরতে পারতাম রে। দুর্দান্ত একটি পার্ক, এই পাশে তো সমুদ্র সৈকত, এইটা কি জানি না। দুধসাগর নাম শুনেছিলাম, আজকে কিন্তু প্রবেশ করলাম দীঘা। কিন্তু খাবার আইটেম তৈরি হয়েছে, তেলে ভাজা, এই চা, মশলা চা। ওয়াও, কত বড়! ওয়াও, পুরো আমার মনে হয় এটাকে দুধসাগর বলা হচ্ছে, কারণ হচ্ছে জলের রঙগুলো কিন্তু এখানে পুরো সাদা, একদম অনেকটা সাদা কিন্তু দবদবে, মানে ওইখানকার নিউ দীঘা সি বিচের সামনাসামনি যে জলের রঙ আর এখানকার জলের রঙের মধ্যে কিন্তু পার্থক্য আছে, তাই না আসিফ, কি মনে হচ্ছে? কিন্তু আমার মনে পার্কটার নাম অন্য আছে, হতে পারে, সম্ভবত পার্কের নাম অন্য কিছু থাকতে পারে, কিন্তু পার্কটা কিন্তু দুর্দান্ত করেছে, একদম পাহাড়ের মতন করে দারুণ করে কিন্তু সাজিয়ে রেখেছি। ছবি আর ভিডিও করে নিয়ে এই যে হাতগুলো দেখছেন, এগুলো তো কিন্তু উঠা যেত, এখন কিন্তু সেই উঠা রাস্তাগুলোকে বন্ধ করে দিয়েছে, হতে পারে কোনো সমস্যার কারণে বা কোনো বিপদ আপদ হয়েছিল, তার জন্য কিন্তু পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে। টবে উঠে পড়েছি। ওয়াও, দীঘা নেচার ট্রেল কিন্তু বন্ধ আছে, কেন বন্ধ হয় জানি না। এদের একটা চা খাওয়ার কাপ রাখা আছে এখানে, শুধুমাত্র ছবি তোলার জন্য, চা খাওয়া হবে না। ন্যাচারাল ট্রেল, পেটস আর নট অ্যালাউড ইনসাইড দ্য পার্ক। ওকে, বাট এখানে নো এন্ট্রি। কী ছিল ভিতরে? কিন্তু রাস্তা ছিল, রাস্তা আছে, মানে ভিতরে হয়তো কিছু আছে, কিন্তু এখন পুরোপুরি বন্ধ করে রাখা হয়েছে। ও, এখানে টিকিট কাটতে হতো 30 টাকা করে, ও তাহলে তো যেতামই না, খোলা থাকলেও যেতাম না। 30 টাকা কি দরকার শুধু শুধু ফালতু লস করা। হনুমান এবং হনুমানের বাচ্চা। আসিফ, তোর বন্ধু আসিফের পূর্বজন্ম। দেখো, ছবি তুলবে না করে 40টা ছবি তুলে নিলে, আমি আমার একটা ছবি তুলে না। হয়ে গেল আসিফের পূর্বজন্মের সঙ্গে ছবি তোলা। এবার আমরা চলে যাচ্ছি নেক্সট গন্তব্যস্থলের দিকে, মানে পার্কের মধ্যেই আর কি কী আছে সেটা দেখার উদ্দেশ্যে। কোন দিকে ঢুকলাম? যেদিকে ঢুকলাম, এটা কিন্তু রাস্তা না, তবু ঢুকে পড়েছি। তো একটা ব্রিজ আছে ছোট্টখাটো, এরে বাপরে, বাঘ আছে, দেখিও বাঘ এবার না খেয়ে যায়, না কামড়ে নেয়, খেতে পারবে না, সরি। এগুলো ঠিক না। দেখো, আধবুড়া একটা ছেলে, তাও কিন্তু সিঙ্গার উপর চেপে গেছে, মানে এর থেকে আধবুড়া দেখেও নাই। বাচ্চাদের জিনিস ওরা কে বুঝাবে ওকে? এই তো হরিণ, হরিণগুলো এখন ঘাস খাচ্ছে, হরিণগুলো ঘাস খাচ্ছে, ঘাস খায়, কিন্তু ঘাসগুলো হাতে পাচ্ছে না। এই হরিণটা মানে হাঁপিয়ে পড়েছে, এত বেশি খেয়ে নিয়েছে, হাঁপিয়ে পড়েছে। এই তো হচ্ছে ব্রিজ, দুর্দান্ত একটি ব্রিজ। এই তো দেখুন ছোটো ছেলেটা সঙ্গে ছবি তুলছে। আর গানটা বন্ধ হলে একটু ভালো হতো না। এই তো বোন মানুষ সারাটা পেয়েছি, ওর আসিফকে ঘাড়ে নিয়ে বসে আছে। এদের টয়লেট আছে, এটা কি? এটা নিশ্চয় কোনো রেস্টুরেন্ট হবে। ওয়াও,
ঢেউ সাগর, নট এ দুধ সাগর, ইটস ঢেউ সাগর। মানে এতক্ষণ দুধ সাগর করছিলাম, কিন্তু অ্যাকচুয়ালি দুধ সাগর নয়, এটা হচ্ছে ঢেউ সাগর। এটা ঢেউ সাগর হয়, তো এর সঙ্গে ছবি তো বানতে হয়, ছবি তো করতেই হবে। আর এ হচ্ছে রেস্টুরেন্ট, কি আছে আলিপুরদুয়ার, বীরভূম, বাঁকুড়া, কোচবিহার, দক্ষিণ দিনাজপুর, আমাদের মুর্শিদাবাদটায় খুঁজে বার করবো। যাই হোক মুর্শিদাবাদ থাকবে। এটা কি লক্ষ্মী ভাণ্ডার, এরে বাপরে। দুর্দান্ত একটি পার্ক কিন্তু, ও বাচ্চাদের খেলার মতন শৌচালয় মানে কি, ওটা দার্জিলিংয়ের লোক শৌচালয় করবে, যার জন্য আমরা তাদের শৌচালয় করবে নাকি। ওয়াও, কি আনন্দ, আরো ভাও আলাদা মজা। এই ঢেউ সাগরে কিন্তু একটা জিনিস, বাচ্চারা আসলে কিন্তু তারা কিন্তু খুবই আনন্দ পাবে, কিন্তু বাচ্চাদের গার্জেনদের কিন্তু পকেটও ফাঁকা হবে। কারণ বাচ্চাদের আনন্দ দেওয়ার জন্য কিন্তু অনেক রকম অ্যাক্টিভিটি আছে অ্যাভেলেবেল। মানে যত রকম অ্যাক্টিভিটি হয় অ্যাকচুয়ালি সব রকম অ্যাক্টিভিটি এখানে আছে। দোলনা থেকে শুরু করে আপনার জাম্পিং থেকে শুরু করে, এছাড়াও নাগরদোলনা থেকে শুরু করে সব রকম আছে। শুধুমাত্র এই দোলনাগুলোতে কিন্তু ফ্রি, বাইকগুলো সবই কিন্তু টিকিট সিস্টেম। এদিকে যাবে না কেন, সব দিকেই বন্ধ, ওইদিকেও বন্ধ। 20 টাকাটা শুধু নিয়ে নিয়েছে, কিসের লেগে বন্ধ কি জানি। যাই হোক বন্ধ, যেটা নিয়ম তো মানতেই হবে, কিছু করারও নেই, কিছু বলারও নেই। ওই যে সাইডটা জঙ্গলের উপরে কিন্তু জায়গার কিছু একটা দেখার মতন কিছু ছিল। যাই হোক, যেগুলো এখন বন্ধ রেখে দিয়েছে। আর এই পার্কটি খোলার টাইমটা বলে দিই, পার্কটি খোলার টাইম হচ্ছে বিকাল 4টের সময়। হ্যাঁ, বিকাল 4টের আগে কিন্তু খোলা থাকে না, বিকাল 4টের পরের থেকেই খুলে এবং রাত 9টা পর্যন্ত থাকে সম্ভবত। সো বিকেলের পর যখন ইচ্ছা আসবেন। কিন্তু আমার যেটুকু মনে হচ্ছে যে, আমার তো মনে হয় সারাদিনই খোলা থাকে। মুর্শিদাবাদ কোথায়? হাওড়া, হুগলি, বর্ধমান, জলপাইগুড়ি, ঝাড়গ্রাম, মুর্শিদাবাদ আর পাইলাম না। হ্যাঁ, এটা হচ্ছে আরও আলাদা সাইডে টয় ট্রেন ব্যবস্থা করা হয়েছে। আপনারা মনে করলে টয় ট্রেন রিজার্ভ করে কিন্তু পুরো পার্কটি ভ্রমণ করতে পারবেন। কিন্তু পার্কটি তো অধিকাংশ দিকে বন্ধু। এটা কাছে আমি বিশাল বড় জাম্পিংয়ের, বাপরে কন জাম্প করেগা, রকেট কি এটা হচ্ছে এজিওটার। যাই হোক, এত বড় নাম পড়তে পারছি না। এটা ঢেউ সাগর। এখানে কি হয়, এই তো 4 চাকা গাড়ি আছে, তা ওখানে নিজে প্যাডেল করে নিজে যাবে। মানে এক কথায় বাচ্চাদের আনন্দ দেওয়ার মতো প্রচুর অ্যাক্টিভিটি আছে, প্রচুর। ওই যে দেখতে পাচ্ছেন তো রাজহাঁস ভাসছে, ওটা কিন্তু রাজহাঁস না, ওটা কিন্তু নৌকা। হ্যাঁ, ওটা আপনার ফ্যামিলি নিয়ে চেপে কিন্তু আপনি মনের মতন করে ওখানে নৌকা বোটিং করতে পারেন। এছাড়া ভিতরে বাচ্চাদের গাড়ির ব্যবস্থা করা হয়েছে, যে গাড়ি আছে, সাইকেল আছে, যেগুলো আমরা মতিঝিলে দেখেছি মুর্শিদাবাদে। সেই সাইকেলগুলো আছে, দুজনে চেপে মানে কাপলরা চেপে যেতে পারেন। এছাড়া বাচ্চাদের গাড়ি, এছাড়াও রিমোট কন্ট্রোল গাড়ি আছে, বাইক আছে। আর ভিতরে একটা বিশাল বড় লক্ষ্মী ভাণ্ডারের রেস্টুরেন্ট আছে। লক্ষ্মী ভাণ্ডার রেস্টুরেন্ট মানে ফ্রি হবে তো নাকি, টাকা নেবে? হ্যাঁ, মমতা দিদির রেস্টুরেন্টগুলোর কথা, ফ্রি দেওয়ার কথা, দেওয়া উচিত। যাই হোক, আসার সময় দেখা করবো। এখানে হচ্ছে অনেক রকম মাছের আইটেম থেকে শুরু করে চিকেন আইটেম সব রকম কিন্তু পাওয়া যাবে। যেহেতু দীঘা এসেছি, তাই আমরা চিকেন আইটেমটা বাদ দিয়ে মাছের আইটেমগুলো খুঁজবো বেশি করে, তাই তো নাকি? ঠিক তো, একদম। আর আসি তো বলেছে কি একটা যেন মাছ খাবে, কি একটা যেন স্কুইড মাছ। ঠিক আছে, ওই কেমন দেখতে যেন, আমরা দেখে তো আমার মানে গায়ে কেমন লাগছে। আর সেটা নাকি আসিফ খাবে বলেছে। ইয়াস আসিফ খায়গা। সামনে গেছে তো টয় ট্রেন, ড্রাইভার চালাচ্ছে, ড্রাইভারের প্যাসেঞ্জাররা বসে আছে। সাবাস, পুরো ঘুরে চলে আসলো। টিকিটটা জানি না, টিকিটটা জিজ্ঞাসা করলাম না, জিজ্ঞেস করবো পরে এসে। এখানে খাবারের স্টল কিন্তু প্রচুর আছে ভিতরে। আর পার্কটা বিশাল বড়, অনেকটাই বড়। মানে আমি প্রথমে ভেবেছিলাম হয়তো 20 টাকাটা লস হবে ঢুকে, কিন্তু এখন দেখতে পাচ্ছি যে পার্কটা কিন্তু বিশাল বড়, অনেকটাই বড়। সব রকম ব্যবস্থা আছে পার্কটা। এখন হচ্ছে আমাদের দিদি বসে আছে, দিদি রাস্তা পরিচয় করে দিচ্ছে সবাইকে, কে কোন দিকে যেতে হবে। এটা আমার মনে হচ্ছে এন্ট্রি গেট আছে, আর না হয় এক্সিট গেট আছে। এদিকে একটা গেট আছে সম্ভবত, যেটুকু আমার মনে হচ্ছে, গেলে বুঝতে পারবো। কারণ এখান থেকে কিন্তু ভুরি লোক আসছে, মানে অনেক লোক আসছে।
তো এই ঢেউ সাগর নিয়ে কিন্তু মানে আগে জানা থাকলে হয়তো আমার দুপুরের টাইমে আসা হতো, তাহলে ভিডিওটা ভালো করে বানানো হতো। এখন সন্ধ্যা হয়ে গেছে, এই জন্য কিছু করার নেই। আমি টিকিটটা দেখতে পেলাম না। হ্যাঁ, ওটাই শুনলাম 4টার পরে, কিন্তু ওরা খাবার টাবার সব মানে গুটাচ্ছে, যে এখন দিনে ছিল কিনা কে জানি। যাই হোক, আগে জানা থাকলে হয়তো আগে আসতাম, তাহলে ভিডিওটা ভালো করে বানাতে পারতাম। এখন সন্ধ্যা হয়ে গেছে তো আমার ক্যামেরার কোয়ালিটিটা অতটা হাইফাই না। তবে ফ্যামিলি নিয়ে যারা আসছেন দীঘা ভ্রমণ করতে, এই পার্কটা কিন্তু মিস করা যাবে না, ঢেউসাগর পার্ক। কি বলিস? একদম মানে আপনার সন্তান যদি থাকে সাথে, তো আমি তো বলবো 100-তে 120% যে আপনি আসুন। আপনার সন্তান এতটাই আনন্দ পাবে যে আপনার সন্তানের আনন্দে আপনি আরও বেশি আনন্দ পাবেন। তো খুবই, হ্যাঁ, একটা জিনিস যে খরচ হতে পারে টাকায়, আপনি যেহেতু দীঘা ঘুরতে এসেছেন, সো চিপ্পুসি করলে কিন্তু হবে না। এখানে এই ছোটো ভীম দাঁড়িয়ে আছে, ছোটো ভীম রাস্তা দেখিয়ে দিচ্ছে। এই দিকটা হচ্ছে আর একটা এন্ট্রি গেট, এটা হচ্ছে মেন গেট, এটা মেন গেট। আর আমরা যেটাতে ঢুকেছিলাম ওটা কিন্তু পেছন গেট, মানে দীঘা বিচের। এটা হচ্ছে মেন গেট। না, টিকিট সব দিকে লাগে। তো ছোটো ভীম আমাদেরকে দেখিয়ে দিচ্ছে এদিকে যেতে হবে। তো যেটা বলছিলাম, প্রত্যেক যারা যারা ভাবছো দীঘা আসবে, তারা কিন্তু অবশ্যই নিউ দীঘা আসলে কিন্তু নিউ দীঘা থেকে এটা একদম মানে কয়েক পা হাঁটার ডিস্টেন্সে, মাত্র 300 থেকে 400 মিটার দূরত্বে। সো আমার তো মনে হয় না এটা মিস করা মানে বোকামি কাজ। মাত্র 20 টাকার টিকিট, আলাদাই মনোরঞ্জন, একদম সব রকম আছে। খাওয়া দাওয়া থেকে শুরু করে, ঘোরা থেকে শুরু করে, আপনার সময় কাটানো থেকে শুরু করে, সন্ধ্যেবেলাটাও যদি মনে করেন 2 ঘন্টা 3 ঘন্টা এখানে কিন্তু বিন্দাস কাটিয়ে দিতে পারেন, হেঁটে ঘুরে বসে যেভাবে ইচ্ছে। এই হচ্ছে নাইটের ভিউ। বোটিংয়ের টিকিট কত করে? বোটিংয়ের টিকিট কত করে? পার হেড 50। আচ্ছা, বোটিংয়ের টিকিট হচ্ছে, যদি নৌকা বোটিং করেন তাহলে নৌকা বোটিংয়ের টিকিট হচ্ছে পার হেড 50 টাকা করে, মানে এক একজনের 50 টাকা করে। হ্যাঁ, ওটা কি? ওদের একজন চাপছে উনি। এই তো এসছে বোটিং। এই বোটিংয়ের জন্য হচ্ছে পার হেড 50 টাকা করে লাগবে। এটা হচ্ছে 50 টাকা স্কাই ডাইভিং, যেটা কী করা যায় না, মানে পুরো জাম খাওয়াবে, বিশাল বড় 50 টাকা। এবং গাড়ি, এই যে গাড়ি, টয় ট্রেনগুলো গাড়ি, সেই গাড়িগুলোও কিন্তু 50 টাকা, মানে পার হেড এক একজনের 50 টাকা, পুরো রাউন্ড আপনাকে ঘোরাবে গাড়িতে করে, সে 50 টাকা। আর এই যে দেখতে পাচ্ছেন 50 টাকায় কী করবে এটা, রকেট এজওয়াটার। শুরু 1 2 এলে ওয়াও। আমার ভিতরে কি হচ্ছে ওই জানে। হয়ে গেল, হয়ে গেল, যা 50 টাকা হয়ে গেল। ছাদ থেকে দড়ি লাফিয়ে করলে তো হয়ে যাবে একবার। চলো, ভয় খেয়ে গেছে হয়তো, ওই জন্য একবারে নামিয়ে নিল আগে। এটা হচ্ছে 50 টাকা এবং গাড়িরও 50 টাকা। চলো, ও বাবা, এই গাড়িটাও আছে। এটা কি? তো এখানে ঠাকুরজি করা হয়েছে এবং বাচ্চাদের ভিতরে খেলার কিছু কিছু সায়েন্স খেলার জিনিসপত্র আছে। এখানে কিন্তু টিকিট করতে হবে। এর মধ্যে প্রবেশ করতে গেলে 50 টাকা টিকিট, মানে সবই 50 টাকা, যেদিকে যাবে সেদিকে 50 টাকা। ওই তো আগেই বললাম না, বাচ্চারা আনন্দ পাবে ঠিকই। এই যে গাড়িগুলো দেখছেন, এই গাড়িগুলো 50 টাকা টিকিট পার হেড। তো কমপ্লিট হয়ে গেল আশা করি আমার ঘোরা। আবার এখানে চলে এসেছি, তো বেরিয়ে পড়বো। চল, তুই দাঁত নেবে সাজিয়েছি। আমাদের পশ্চিমবাংলার লোগো, যেটা কিন্তু প্রত্যেকটা বড় বড় পার্কে দেখতে পাওয়া যায়। আমাদের মধুশিলা যেমন আছে, এখানে বসে সময় কাটানোর একটা জায়গা। এটা হচ্ছে মেন ঢেউসাগরের, ওই সামনে হচ্ছে সাগর। গান বাজছে, তাই আর ভিডিওটা বানাচ্ছি না, বাইরে গিয়ে ভিডিও করবো। এটা পেছন দিকে চলে এলাম, এন্ট্রি দিয়ে গিয়েছিলাম। এখান থেকে বেরোলেই কিন্তু দীঘা সি বিচ।
যাক 20 টাকার টিকিট হিসাবে বেশ ভালোই লাগলো, কমফোর্টেবল, আনন্দ পেলাম, মজা পেলাম। হ্যাঁ? আর তো ঢুকবোই না, বেরিয়ে পড়লাম। বাইরে এসে কিন্তু দীঘার এই পাশে বিচের পাশে প্রচুর কিন্তু কেনাকাটার জায়গা। তা আমি বলবো যে সব এদের কাছ থেকে না কেনাটাই বেটার, কেননা এদের রেটটা অনেকটা বেশি হাইলি। তো সবথেকে বেটার হবে মার্কেটের দিকে গিয়ে যদি কেনাকাটা করা, তো আমার মনে হয় কমে পাওয়া যাবে। আর এখানে প্রচণ্ড মানে দুর্গন্ধ গ্যাস আছে একটা, তার কারণ হচ্ছে নোংরা নীলের পানি, পুরো সব জলগুলো কিন্তু সমুদ্রে গিয়ে মিশছে, ওই জন্য। তো ভিডিওটা এখানেই শেষ করছি। পুরো এই ভিডিওটা আলাদা করে হবে ঢেউসাগর পার্কের যে ভিডিওটা। তো এখানে শেষ করছি, আবার দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে। থ্যাংক ইউ। আরে দাঁড়ান, এখানেই শেষ হয়নি ভিডিওটা। যেহেতু রাতটাও ছিলাম এখানে, তাই রাতের বাজারটাও দেখে নিন। রাতে খাওয়া দাওয়া সমস্ত কিছুই করেছিলাম আমরা এখান থেকেই। যেহেতু মাছ খাওয়ার একটা খুব ইচ্ছে ছিল, যে নতুন রকম মাছ ট্রাই করব, সেটাই করছি। সন্ধ্যাবেলার নিউ দীঘা মার্কেট আরও সামনের দিকে কিন্তু বিশাল আছে। মাছের তো গ্যাস শুনে তো আমার কেমন লাগছে, খাওয়া যাবে না। কি নো নো নো, শুধু দেখে কেমন লাগছে। এই যে এটা হচ্ছে 4টা 100 টাকা, এটা হচ্ছে 7টা না 8টা 50 টাকা। আর সুইফট ওটা হচ্ছে একটা 60 টাকা পিস, দুটো 50 টাকা। এখানে বেশি অবশ্য মাছেরই এগুলো নেই, যে যতটা আপনার ওল্ড দীঘাতে অথবা উদয়পুর সি বিচে আছে, এখানে কিন্তু সেরকম নাই। শুধু খেলনার দোকান আরও আসবাবপত্রের দোকান বেশি, মাছের দোকান সেরকম দেখতে পেলাম না। মাছের দোকানে কিন্তু চিকেন লেগ পিস ছিল একদম হেভি, একদম পুরো চিকেনের লেগটাকে পুরোপুরি কেটে দিয়েছিলাম। 300 টাকা বাস ফুল চিকেন আছে, ওগুলো খাবো, কাজে দেবে। মাছ, আমার তো মাছের সেন্ট শুনে তো আমার মাথা উপর থেকে নিচে পর্যন্ত ঘুরতে লেগেছে। আই হ্যাভ এ রিল্যাক্স। হচ্ছে নিউ দীঘা বাজার। चिकन टिक्का, तंदूरी पॉम्फ्रेट, जो भी लेना है सब कुछ मिलेगा। পানি দিয়ে এটা 50 টাকা আছে, এটা 300 আছে, বড়টা 500 আছে। फिर सोलमास, फिर स्क्विड ছোট একটা বানিয়ে দিন। একটা কোনটা দেবো? দেখেন একটা ভালো দেখুন। সবগুলোই ভালো হবে। হ্যাঁ এটাই বস, সামনেটা বস। স্কুইড অর্ডার করলো, লেগ পিস। আপন অর্ডার করে দেওয়া হয়েছে। কি অর্ডার করলি ওটা? স্কুইড মাছ। আমি তো কি মাছ খাবো ভেবে তো পেয়েছি না, আমার সবগুলো তো আমার অরুচি লাগছে দেখেই। আমার তো ঢুকবেই না। আর চিকেনটাই ঠিক আছে, চিকেন ফিকেন কিছু খেয়ে নিলাম, হয়ে গেল। ওফ, তো দেখা যাক, রেডি হচ্ছে, বানিয়ে নিয়ে আসুক, দেখি কেমন লাগে। স্কুইড না ফিস্কুইড, এক পিস খেয়ে দেখি। এছাড়া কাঁকড়াগুলো যেগুলো দেখলেন, কাঁকড়াগুলো কিন্তু অনেক রকম আছে, 30, 40, 50, 80, 70, 100, 150, 200, অনেক রকম কাঁকড়া আছে। কি নো, মাছটা কমপ্লিট মাছ 50 টাকার মাছ। আমাকে নিয়ে তোকে নিয়ে ভিডিও চলছে। সর তাহলে সর, পেশা দাঁড়া। সাবাস, রে নিয়ে স্কুইড মাছ। আল্লাহ 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 বিসমিল্লাহ। আমার তো কেমন করছে জানটা। বিজলি খাইছিস? বকিস না, দা খেতে দেখ। দেখি আচ্ছা হয়ে আছে আল্লাহ।